এই নাও তোমার চা। আমাকে চা দিলে তুমি খাবে না? না না, আমার এখন চা খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু, আপনার বিকাশে আমি ভুল করে 30,000 টাকা পাঠিয়ে দিয়েছি। প্লিজ আমার টাকাটা ব্যাক দিন, আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। হ্যাঁ, টাকা তো এসছে। প্লিজ আপু, টাকাটা দ্রুত ব্যাক করে দেন, আমার মার অপারেশন করতে হবে। আচ্ছা আপনি চিন্তা করেন না ভাইয়া, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। একটুখানি অপেক্ষা করেন, আমি দিয়ে দিচ্ছি। এই কি হয়েছে? আরে দেখোই না, এক লোক ফোন দিছিল, উনি না এই যে এসএমএস আসছে, উনি ভুল করে না 30,000 টাকা দিয়ে ফেলছে বিকাশে। ওনার মা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি, অপারেশন করাবে। এই টাকা না পেলে ওনার মায়ের অপারেশন হবে না। খুব কান্নাকাটি করছিল লোকটা। দাঁড়াও, আবার ফোন দিছে। হ্যালো। আপু, টাকাটা দিচ্ছেন না কেন আপনি? দ্রুত আমার টাকাটা দিয়ে দিন, আমি খুব বিপদে আছি আপু। আচ্ছা ভাইয়া, আপনি উত্তেজিত হয়েন না, উত্তেজিত হয়েন না, আমি টাকাটা দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই কি হয়েছে, দাও তো আমার কাছে। আরে উনি বলতেছে ওনার নাকি অনেক সমস্যা, বুঝছো, আমারও সেটাই মনে হচ্ছে ওনার অনেক সমস্যা, তো টাকাটা পাঠিয়ে দিই। উনি হচ্ছে ওনার মা অসুস্থ, তো উনি খুব কান্নাকাটি করতেছে। আরে দেখোই না, আবারও ফোন দিছে। দাঁড়াও। হ্যালো। আপু, এখনই দিচ্ছেন না কেন? আমি কি আপনাকে বললাম যে দ্রুত আমার টাকাটা দিন? ভাইয়া টাকাটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি টাকাটা দিয়ে দিচ্ছি ভাইয়া। দ্রুত দিন, আমার টাকাটা দ্রুত দিন। আপু, দেখেন একটা স্ক্যানার পাঠিয়েছি, স্ক্যানারে টাকাটা স্ক্যান করে দিয়ে দিন। আমি স্ক্যানার করব কেন? আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারে পাঠিয়ে দিচ্ছি আমি। এই তোকে বলছি না স্ক্যানার করে পাঠিয়ে দিতে? আশ্চর্য, আপনি এমন ব্যবহার করছেন কেন? এই কি হয়েছে দেখি, আমার কাছে দাও তো। আরে দেখোই না, উনি স্ক্যানার পাঠাইছে, বলে স্ক্যান করে টাকা দিতে, এখন আবার খারাপ ব্যবহার করতেছে। এই তোকে বলছি না স্ক্যানার করে টাকাটা পাঠিয়ে দে। আশ্চর্য। এই ধরো তো। দাও তো। হ্যালো। কেটে দিয়েছে। হ্যাঁ, লাইন কেটে দিল তো। আশ্চর্য। দেখি এসএমএসটা। এই দেখো। তোমার ব্যালেন্সে তো টাকা আসেনি। কি বলো? তুমি কি ব্যালেন্স চেক করোনি? না, আমি তো ব্যালেন্স চেক করিনি। ও তো তোমাকে ফেক এসএমএস দিয়েছে। এই যে স্ক্যামার ছিল। কি তুমি যদি বলো? এখন স্ক্যান করতে, হ্যাঁ। তাহলে তোমার ব্যালেন্সের টাকা সব ওর কাছে চলে যেত। বুঝতে পেরেছো? চিন্তা করো। এখন থেকে সচেতন হতে হবে। স্ক্যামার সবসময় ফাঁদ পেতে রাখে, সেই ফাঁদে পা অনেকেই দিয়ে ফেলে। তুমি ঠিক বলছো। আমার না এটা ব্যালেন্সটা চেক করা উচিত ছিল, আমি কিভাবে ভুলে গেলাম এগুলো। অনেক সময় এরকম হয়, মানুষ না বুঝে হুট করে টাকাটা হয়তো সে যেভাবে বলছে সেভাবে স্ক্যানও করে ফেলে, যেহেতু সে তার মায়ের অসুস্থতার কথা বলছে। আমি বুঝতে পারিনি, কান্নাকাটি করতেছে। দেখছো, এভাবেই কিন্তু স্ক্যামার আপনাকে ফেক এসএমএস দিতে পারে এবং আপনার সাথে প্রতারণা করতে পারে। তাই প্রতারণা এড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সর্বপ্রথম আপনার ব্যালেন্সটা চেক করবেন যে আসলে সে টাকা পাঠিয়েছে কিনা। সচেতন হন, সতর্ক থাকুন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।